প্রতি বছর রোজা এলেই দুশ্চিন্তায় পড়েন ডায়াবেটিস সহ দীর্ঘমেয়াদী জটিল রোগে আক্রান্ত রোগীরা। তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ডায়াবেটিস ও দীর্ঘমেয়াদী জটিল রোগে আক্রান্তদের রোজা পালনে কোনো বাধা নেই। কিছু নিয়ম কানুন মেনে চলার পাশাপাশি নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিয়ে রোজা পালন করতে পারবেন তারা। রিপোর্ট শরীফুল ইসলামের। রোজা আসলেই অনেকের মনে একটাই চিন্তা, কি খাবো আর কি খাবো না। বিশেষ করে যারা ডায়াবেটিস, কিডনি, লিভার, হৃদরোগ সহ দীর্ঘমেয়াদী জটিল রোগে ভুগছেন, তাদের মাথায় সবচেয়ে বড় চিন্তা এটি। ডায়াবেটিস রোগীরা রোজা রাখবেন কি রাখবেন না, রাখলে কিভাবে ঔষধ সেবন করবেন, সেটি ডায়াবেটিস রোগীদের বড় চিন্তার বিষয়। এখন দিনের বেলা কোনো ওষুধ খাওয়া যাবে না, তার মানে হচ্ছে এখন আমাদেরকে সন্ধ্যা থেকে শুরু করতে হবে এবং সাহরি পর্যন্ত আমাদের যে টাইমিংটা সেটাকে সন্ধ্যা, রাতের খাবার, সাহরি এরকমভাবে ভাগ করে নিয়ে তারপর ওষুধগুলি সেবন করতে হবে। এবং এটার জন্য বেস্ট হয় যিনি ওনাকে চিকিৎসাটা দেন তার সাথে কথা বলে এই ডোজগুলি অ্যাডজাস্ট করা। সারাদিন রোজা রাখলাম কিন্তু সন্ধ্যার পরে এমন খাবার খেলাম যে দেখা গেল যে সুগার অনেক বেড়ে গেছে, এতে কিন্তু আরও লাভের চেয়ে ক্ষতি হবে। এবং এমন গুরুপাচ্য খাবার খাওয়ার উপরেই থাকি তাহলেও কিন্তু দেখা যাবে ওজন বেড়ে যাবে এবং পেটের পীড়া সহ অন্যান্য সমস্যা দেখা দেবে। বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিক রোগীদের রোজা পালনে কোনো বাধা নেই, তবে মানতে হবে কিছু নিয়ম কানুন। পরিহার করতে হবে চর্বিযুক্ত খাবার, ভাজা পোড়া, চিনি ও মিষ্টিযুক্ত খাবার, আর খেয়াল রাখতে হবে যেন তাদের দ্রুত সুগার লেভেল না নেমে যায়। রোজা রেখে রক্ত পরীক্ষা করে যখন হেরফের হবে না, এবং এই বিষয়টা উপদেষ্টা রেখেছে যে যদি কোনো মানুষের রক্তপাত হয় বা রক্তটা ফ্লো করে মাটিতে গড়িয়ে পড়তে পারে তাহলে তার রোজা রাখা উচিত। কিন্তু পরীক্ষা করতে সেই ঘটনা হওয়ার কোনো কারণই তো নাই। রোজা রেখে প্রয়োজনে ইনসুলিন নিলে রোজার কোনো হেরফের হয় না, কারণ ইনসুলিন তো কোনো খাদ্যদ্রব্য নয়। চিকিৎসকরা বলছেন, ইফতারের পরে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করা ও ব্যায়াম করা এসব রোগীদের স্বাস্থ্যের জন্য ভালো। তবে ইফতারিতে ভাজা পোড়া, অতিরিক্ত তেলজাতীয় খাবার পরিহার করার পরামর্শ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।